জ্বালানি তেলের সরবরাহ ধরে রাখতে ২০০ টাকা সীমা নির্ধারণ করে রেশনিং পদ্ধতিতে চলছে তেল বিক্রি। মহানগরের রাইড শেয়ারিংয়ে যাত্রী চালকদের জন্য ৫ লিটার করে বরাদ্দের ঘোষণা আসলেও মাঠ পর্যায়ে মিলছে না সেই সুযোগ, এমন অভিযোগ ক্রেতাদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, ইফতারের পর এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন? সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে তেল মিলছে কিনা আমাদেরকে জানাবেন। অনয়, প্রথমে জানিয়ে রাখতে চাই যে অভিযোগের সুর ছিল মূলত ক্রেতাদের যে পর্যাপ্ত তেল না পাওয়ার, সেই অভিযোগের সুর দুপুরের পর থেকে কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ ৫ লিটার তেলের যে যোগান মূলত তারা পাচ্ছে, এতেই অনেকটাই খুশি। তবে সংকটের যে বিষয় সেটি হচ্ছে যে রাজধানী জুড়ে প্রায় বেশিরভাগ পাম্পই বন্ধ রয়েছে। ক্রেতারা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বেশ কিছু পাম্প ঘুরে তারা দু একটি পাম্পে তেল পেলেও সেখানে দীর্ঘ সময় লাইনে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অর্থাৎ দীর্ঘ লাইনে থাকার যে যন্ত্রণা সেটি মূলত তারা ভোগ করছেন। তারা বলছেন যে পাম্পগুলো বন্ধ রয়েছে, সেই পাম্পগুলো যদি খোলা থাকতো তাহলে হয়তোবা এই যে দীর্ঘ অপেক্ষার যে প্রহরগুলো আসলে রয়েছে, অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে যে দীর্ঘ লাইন রয়েছে পাম্পগুলোতে, সেই লাইনগুলো মূলত কমানো যেত। অর্থাৎ সকালে যেহেতু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মোটরসাইকেল অর্থাৎ বিশেষ করে মহানগরের যারা আসলে রাইড শেয়ারিং করেন তাদের জন্য ৫ লিটার অর্থাৎ ৬০০ টাকার করে তেলের যে বরাদ্দ মূলত রয়েছে, সেই বরাদ্দ পাওয়ার পর থেকে কিছুটা কিন্তু চলছে। এবং আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি, সেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন গত কয়েকদিন ধরে যেমনটি ছিল সেগুলো রয়েছে। তবে স্বস্তির যে বার্তা মূলত রয়েছে, পর্যাপ্ত তেল পাচ্ছে, অর্থাৎ কয়েকদিন চলার মতো তেল তারা যেহেতু পাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো অনেকটা আজকে ম্লান হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পাম্পেই পর্যাপ্ত পরিমাণে তেল তারা নিতে পারছে এবং ৬০০ টাকা করে পাওয়ার পরেই মূলত তাদের যে প্রত্যাশা এবং আশার জায়গাগুলো ছিল বা সংকটের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো মূলত হ্রাস পাচ্ছে বলে কিন্তু তারা বলছেন। অর্থাৎ হয়তোবা আগামী ২-১ দিনের মধ্যেই এই যে সংকটের কথা আমরা শুনছি এবং যে পরিস্থিতির বিষয়গুলো দেখছি সেগুলো হয়তোবা কমে আসবে বলে কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ।